আইপিএল প্লে অফের লড়াই এখন চরম উত্তেজনা। এক ম্যাচেই বদলে যাচ্ছে ভাগ্যের হিসাব। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলগুলো এক পা দিয়ে ফেলেছে প্লে অফের মঞ্চে। তবুও ক্রিকেটের কিছুই শেষ নয়। একটি হারেই উল্টে দিতে পারে পুরো সমীকরণ। প্রতিটি ম্যাচই এখন যেন একটি ফাইনাল, কারণ এক জয় বা এক হারেই বদলে যাচ্ছে পয়েন্ট টেবিলের অবস্থান। চলতি মৌসুমে এখন পর্যন্ত বেশিরভাগ দলই 10টি করে ম্যাচ খেলেছে, আর সেখান থেকেই ধীরে ধীরে আলাদা হয়ে উঠছে শীর্ষ 4 দলের দৌড়। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায় অন্তত 3টি দল প্রায় নিশ্চিতভাবে প্লে অফের পথে এগিয়ে গেছে। আরও একটি দল এক পা দিয়ে রেখেছে শেষ 4-এর মঞ্চে। বর্তমানে পাঞ্জাব কিংস দারুণ ছন্দে রয়েছে। 9 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে তারা তালিকার শীর্ষে অবস্থান করছে। হিসেব বলছে আর একটি জয় পেলেই প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের প্লে অফ টিকিট। এমনকি 2টি জয় পেলে কোনো অঘটন ছাড়া তাদের অবস্থান আরও শক্ত হবে। পাঞ্জাবের বাকি ম্যাচগুলো হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এবং লখনৌয়ের বিপক্ষে, যা তাদের জন্য সহজ নয়, তবে নিয়ন্ত্রণ তাদের হাতেই। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসও সমানভাবে এগিয়ে আছে। 2 দলই 10 ম্যাচে 12 পয়েন্ট। তাদের জন্য সমীকরণ তুলনামূলক সহজ, আর একটি জয় পেলেই প্রায় প্লে অফ নিশ্চিত। হায়দ্রাবাদের বাকি ম্যাচগুলো পাঞ্জাব, গুজরাট, চেন্নাই এবং বেঙ্গালুরুর বিপক্ষে, আর রাজস্থানের সামনে রয়েছে গুজরাট, দিল্লি, লখনৌ এবং মুম্বাইয়ের মতো গুরুত্বপূর্ণ লড়াই। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও শক্ত অবস্থানে রয়েছে। 9 ম্যাচে তাদের সংগ্রহ 12 পয়েন্ট। তাদের নেট রান রেটও বেশ শক্তিশালী, যা ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারে। বেঙ্গালুরু যদি বাকি 5 ম্যাচের মধ্যে অন্তত 1টি বা 2টি জয় তুলে নিতে পারে, তাহলে তাদের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। এই 4টি দল এখন পর্যন্ত সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে এই ক্রিকেটে কিছুই শেষ নয়। শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তনের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ আরও একটি দল এখনও গণিতের খেলায় টিকে আছে। গুজরাট টাইটান্স টিকে থাকতে হলে অন্তত 2টি ম্যাচ জিততেই হবে তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কারণ প্রতিপক্ষ হিসেবে রাজস্থান ও হায়দ্রাবাদের মতো শক্তিশালী দলও রয়েছে। তবে চেন্নাইও কিছু তুলনামূলকভাবে দুর্বল দলের বিপক্ষে জয় তাদের জন্য সুযোগ তৈরি করতে পারে। চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসও একই সমীকরণের মধ্যে রয়েছে। তাদেরও অন্তত 2টি ম্যাচ জিততে হবে প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে হলে। তবে নিজেদের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। কলকাতা নাইট রাইডার্স এখনও পুরোপুরি ছিটকে যায়নি। 9 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে তারা কঠিন পরিস্থিতিতে আছে। প্লে অফে যেতে হলে ন্যূনতম 14 পয়েন্ট দরকার তাদের, আর নিরাপদ অবস্থানের জন্য 16 পয়েন্টকে লক্ষ্য ধরা হচ্ছে। সে হিসেবে কলকাতাকে বাকি সব ম্যাচ জিততে হবে, যা তাদের জন্য ডু অর ডাই পরিস্থিতি তৈরি হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থানও জটিল। বাকি 4টি ম্যাচ জিতলে তারা 14 পয়েন্টে পৌঁছাতে পারবে। তবে এখনও অন্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে তাদের, কারণ চতুর্থ স্থানে থাকা দলের বর্তমান পয়েন্ট ইতিমধ্যে 12-এর কাছাকাছি বা তার বেশি। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস কার্যত প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। 9 ম্যাচে মাত্র 4 পয়েন্ট নিয়ে তাদের আর সামনে এগোনোর বাস্তব কোনো সুযোগ নেই। সব মিলিয়ে আইপিএলের প্লে অফের লড়াই এখন একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। শীর্ষ দলগুলো যেমন এক পা দিয়ে প্লে অফে, তেমনি নিচের দলগুলোর জন্য প্রতিটি ম্যাচ এখন বাঁচা মরার লড়াই। ক্রিকেট প্রেমীদের জন্য সামনে অপেক্ষা করছে নাটকীয়তা, উত্তেজনা আর অনিশ্চয়তা ভরা এক রোমাঞ্চকর শেষ অধ্যায়।